হাম পরিস্থিতির আরও খবর জানাতে মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম, কি পরিস্থিতি হাম নিয়ে আমাদেরকে জানাবেন। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। জি, মাদারীপুরে কিন্তু এখনো হামের আসলে প্রকট রয়েছে, কারণ গেল ২৪ ঘন্টায় মাদারীপুরে নতুন করে ৪ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত সরকারি হাসপাতালে যে তথ্য রয়েছে সে মতে কিন্তু প্রায় ৫০০ সুই সুই এই সংখ্যা রয়েছে, অর্থাৎ ৪৯৫ জন এ পর্যন্ত মাদারীপুরে হামে আক্রান্ত হয়েছে এবং এরই মধ্যে কিন্তু একজন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তো এর মধ্যে অধিকাংশ কিন্তু চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। তবে এখন অর্থাৎ গত কয়েকদিনের যে ভর্তির পরিসংখ্যান সেটি হচ্ছে গত ৩২ জন কিন্তু ভর্তি রয়েছে। তো চিকিৎসকরা যেটি বলছে যে যদি শিশুদের অতিরিক্ত জ্বর এবং শরীরে লালচে ভাব তৈরি হয় তাহলে কিন্তু দ্রুতই যে হাসপাতালগুলো রয়েছে সেখানে চিকিৎসা নেওয়ার জন্য বলা হচ্ছে এবং শিশুরা যেন শিশুদেরকে টিকা নেওয়ার জন্য বলা হচ্ছে। মাদারীপুর জেলা যে ২৫০ শয্যা হাসপাতাল রয়েছে এখানে কিন্তু হামের যে টিকা সেটি দেওয়া হচ্ছে, অর্থাৎ এ পর্যন্ত এ জেলায় কিন্তু হামের টিকা দেওয়া হয়েছে প্রায় ৩৩,০০০ এবং এখন স্বাভাবিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াভাবেই কিন্তু হামের টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগ থেকে মাদারীপুর জেলা সদর হাসপাতাল সহ অন্যান্য সরকারি হাসপাতাল সেখানে কিন্তু হামের একটি আইসোলেশন কর্নার করা হয়েছে, যেখানে এই হামে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হয়। তো স্বাস্থ্য বিভাগ কিন্তু সতর্ক রয়েছে এবং সাধারণ মানুষকেও সচেতন হওয়ার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে বারবার বলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সামগ্রিকভাবে হামের অবস্থা। আরিফিন। তামিম, আপনাকে ধন্যবাদ। মাদারীপুর থেকে হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।